নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডেইলি রিডিং আপনাদের স্বাগত জানাই। একটা মিনি ব্লগ নিয়ে এই মঙ্গলবার দিন আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে মিনি ব্লগটা দেওয়ার আগে বিধিবদ্ধ সতর্কীকরণটা বলে দিই। আমি যেটা বলি বা বলার চেষ্টা করি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে, সেটা সম্পূর্ণ হচ্ছে একটা এডুকেশনাল পারপাস। এই চ্যানেলে দেখে যদি কেউ কোনো পজিশন বানান, তার জন্য যদি কোনো লাভ বা লস হয়, তার দায় আমি বা আমার এই ইউটিউব চ্যানেল থাকবে না। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই পজিশন বানাবেন। যাই হোক বন্ধুরা, লাস্ট ভিডিও যারা আমার দেখেছেন, আমি সেখানে বলেছিলাম যে 24,304 একটা সাপোর্ট ফিউচার অনুসারে 24,804-এর উপর যদি চলে, তাহলে নিফটি 25,150 পর্যন্ত যাবে। এটা আমার লাস্ট চ্যানেলটা, লাস্ট যে ইউটিউবে আমি যে ব্লগটা দিয়েছিলাম, তাতে আমি পরিষ্কার করে বলেছিলাম এই কথাটা, যে নিফটি মনে হচ্ছে যেন একটা বটম ফরমেশনের জায়গায় আসছে। তা সেটা যে গ্যাপ কি কারণে হলো না হলো, সেটা পারিপার্শ্বিক অবস্থা তার ফান্ডামেন্টালটার জন্য তার গ্যাপের সিচুয়েশন ক্রিয়েট করেছিল, সেটা ঠিক কথাই। এবার এই গ্যাপটা কি হলো, এই গ্যাপটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটি একটা লং পজিশনের দিকে যাবে বলে আমি আশা করি, যতক্ষণ পর্যন্ত না এই গ্যাপটা ফিল আপ হচ্ছে। সুতরাং বর্তমানে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 24,966, অর্থাৎ 25,000-এর নিচে। যদি 25,000-এর উপর যদি হোল্ড করতে পারতো তাহলে ভালো হতো বলেই আমার মনে হয়। যদিও বা বর্তমানে 24,966-তে নিফটি এখন ক্লোজিং করেছে, তবে এটা ঠিক যে 300 পয়েন্টের উপর গ্যাপে খুলে তারপর নিফটি সাস্টেন করে গ্যাপটা ফিল আপ করেনি, তার জায়গায় দাঁড় করেছে, এটা কিন্তু স্ট্রং। এবারে আসুন নিফটির আসল ক্যারেক্টারগুলোর মধ্যে কি কি ক্যারেক্টার। নিফটির ক্যারেক্টারগুলো দেখতে গেলে প্রথম দেখতে হবে নিফটি ডেইলিতে কিরকম আছে। ডেইলিতে হচ্ছে গিয়ে দেখুন, ডেইলিতে হচ্ছে পজিটিভ, যদিও বা ইনভার্স হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পজিটিভ গ্রিনে বন্ধ হয়েছে। আগের দিন বলেছিলাম, উইকলি ক্ষেত্রে বলেছিলাম, দেখুন উইকলিতে বলেছিলাম মাইল্ডলি একটা পজিটিভ ক্রিয়েট হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবেই যে আমরা ধরবো যে এটা পজিটিভ সেটা ধরবো না, কিন্তু মাইল্ডলি একটা পজিটিভ হয়েছিল গত সপ্তাহে। সেটা আপনার যদি মনে থাকে এই ছবিটা দেখলে পরে মনে হয় বলে দিয়েছিলাম। যাই হোক, সেটা এখন গ্যাপ আপে খুলেছে। যতক্ষণ পর্যন্ত না গ্যাপটা ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটি লং পজিশন বানিয়েই পয়সা পাওয়া যাবে। অর্থাৎ বর্তমানে হলো বাইজ অন ডিপস, যত নিচে পাওয়া যাবে নিফটি কিনে কিন্তু লাভ আছে। যাই হোক, এই জায়গায় দেখুন নিফটি ফলিং চ্যানেল থেকে আউট হয়ে উপর দিকে গেছে এবং সেটা একটা গ্যাপ ফিল আপ করে গেছে। এটা উইকলিতে দেখুন পজিটিভ হয়েছে। এবার আসুন মান্থলিতে, আসুন কি হচ্ছে আমরা দেখে নিই এবার ছোট্ট করে। মান্থলির ক্ষেত্রে, মান্থলির ক্ষেত্রেও মনে হয় হ্যাঁ মান্থলির ক্ষেত্রে পজিটিভ হয়েছে, বাট পার্মানেন্টলি পজিটিভ নয়, কারণ এখনো তার হাই সে ক্রস করতে পারেনি, আগের মাসের হাই। যেহেতু এক মাস ধরে পুরো নেগেটিভ হওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আগের মাসে যেখানটা ক্লোজিং ছিল তার থেকে উপরে গিয়ে ক্লোজিং করার চেষ্টা করছে নিফটি। তাহলে বর্তমানে নিফটিকে আমরা কি বলতে পারি, নিফটি বর্তমানে মাইন্ডলি একটা পজিটিভ পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী দিন ট্রেড করার সময় নিফটির ক্ষেত্রে দেখতে হবে যত নিচে আসবে তত কিন্তু আমরা নিচে আসলে পরে কেনার চেষ্টা করবো, তাতে আমাদের প্রফিট রেশিওটা ভালো হবে। এবারে স্টপ লস কি হবে, স্টপ লস হতে পারে হচ্ছে নিফটি সবচেয়ে বড় ক্ষেত্রে আমি বলেছিলাম 24,304 সবচেয়ে বড় স্টপ লস, এটাই হচ্ছে স্টপ লস করে বেসিক্যালি কেনা উচিত। কিন্তু এত দূর দেখে স্টপ লস, এত দূর নিচে নিখে যদি আমরা স্টপ লস রেখে ট্রেড করতে যাই, তাহলে আমাদের অনেক প্রফিট রেশিওটা, হ্যাঁ প্রফিট রেশিওটা ভালো হয় না। তাহলে পরে কি হবে, বর্তমানে স্টপ লস যতটা পারবো 24,800-র কাছে কিনতে হবে। যদি 800 ভাঙে নিচে যদি ট্রেড করে বেশ কিছুক্ষণ ঘন্টাখানিক যদি ট্রেড করে, তাহলে কিন্তু 470 পর্যন্ত আসতে হবে। অর্থাৎ এইগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে 20,800, 750 থেকে 800, 700, 750 থেকে 800-র মধ্যে একটা সাপোর্ট হিসেবে ফিউচারের ক্ষেত্রে বলছি। তারপর হচ্ছে 470 থেকে 500 একটা সাপোর্ট হবে, তারপর হচ্ছে 300 সাপোর্ট, তিনটে সাপোর্ট। এবার রেজিস্ট্যান্স কোথায় কোথায়, 25,000 আগের দিনের হাই, অর্থাৎ আগের দিনের হাই মানে হচ্ছে সোমবার হাই। ডেইলিতে চলে আসুন, এবারে ডেইলিতে চলে আসুন। ডেইলির ক্ষেত্রে এক সেকেন্ড, ডেইলির ক্ষেত্রে, হ্যাঁ
ডেইলি ক্ষেত্রে এখন ডেইলি ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আপনার হাই যেটা হয়েছিল 25,079। সুতরাং 25,079 হচ্ছে এখন রেজিস্ট্যান্স। যেই 25,079 আগে চলতে শুরু করবে, আশা করা যায় নিফটি ভালো দিকে যাওয়ার চেষ্টা করবে। সেটা 25,160, 25,250, 25,300 এগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং বর্তমানে দেখা যেতে পারে যে নিফটি বর্তমানে নিচের দিকে আসলে পরে কেনার চেষ্টা করুন। এই চ্যানেলের কাছাকাছি আসলে পরে নিফটির প্রফিট রেশিওটা ভালো হবে। চ্যানেলটা কোথায় 800, দেখুন 812 মতন আসছে, 812 মতন আসছে। এখানে কিনতে পারলে পরে প্রফিট রেশিওটা ভালো হয়। তবে দেখতে হবে যদি আবার গ্যাপ হবে বলে, যদি সাস্টেন করে, তাহলে নিফটি কিন্তু লং এর দিকেই যাবে। আমার তবে যাই হোক, যেটা মেইন বলার মধ্যে, দেখুন আমি হচ্ছে কি ট্রেডার, আপনাদের মতনই ট্রেডার। সেই ট্রেডাররা আমরা কি করতে পারলাম, আমার আজকের থাম্বনেলটা ছিল অবশেষে নিফটি হলো রকেট, ভরলো কি কোনো ট্রেডারের পকেট, খুললো গ্যাপে, আপাতত শর্টাররা ঢুকলো খোপে। তার মানে হচ্ছে কি, আমরা অনেকেই জানি না শর্ট, যেহেতু মার্কেট শর্ট চলছিল, সবারই শর্ট পজিশন ছিল, সবারই শর্ট পজিশন রেখে আমরা কাজ করেছি। আমি এটা করে করবে, এটা আমাদের মেন্টাল, এটা আমরা মেন্টালি আমরা এটাই করি। নিফটিটা খুললো 300 পয়েন্ট, 250-300 পয়েন্ট গ্যাপে খুলেছে, কতজন লোক প্রফিট করতে পেরেছে, কতজন লোক পজিশন ছিল লং পজিশন, কজন মানে মনের ভয়কে জয় করে লং পজিশন রাখতে পেরেছে, বেশি লোক করতে পেরেছি বলে আমার মনে হয় না। যাই হোক, আপাতত আমাদের একটা মোটামুটি একটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়েছি। যারা শর্ট করেছিলেন তারা কিন্তু বেশ ভালো পজিশনে লসের মধ্যে দিয়ে চলছেন। সুতরাং চেষ্টা করবেন যেন নিচে যদি আসে আপনার পজিশনকে স্কোয়ার আপ করবেন, বা আমরা যারা করেছি, যারা আমরা শর্ট পজিশন রয়েছি, যত নিচে আসবে স্কোয়ার আপ করে আমরা বেরিয়ে যাব, লং পজিশন বাড়াবার চেষ্টা করব। তার জন্য সাপোর্টিং স্টপ লস আমাদের সামনে তৈরি করে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে আমরা এক একটা করে যারা শর্ট করেছি তারা ক্লিয়ার করব, আর যারা কিনবার হবে তারা কেনার চেষ্টা করব। যাই হোক, মোটামুটি এই হচ্ছে এখন সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটির ক্ষেত্রে। আমরা সেটাকে মাথায় রেখে যেন ট্রেড করি, আর স্টপ লস মাস্ট, স্টপ লস দিয়ে যেন ট্রেড করি, উইদাউট স্টপ লসে এরকম ট্রেড না করি। আগামী দিন আশা করছি নিফটির ক্ষেত্রে ভালো হবে। ভারতবর্ষের ইকোনমিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ জিএসটির একটা ডামাডোল আছে, সেই ডামাডোলের ভেতরে আমাদের মার্কেটে কিন্তু একটা গুড নিউজ হিসেবে কাজ করছে বলে আমি মনে করছি। সুতরাং আগামী দিনের জন্য এক্সপেক্ট করে থাকতে হবে। আজকের মতন এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।